সম্প্রতি আরডিআরএস পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার কথা জানতে পারেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে তাদের জন্য একটি যানবাহন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আজকে যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের মধ্যে আমি একটা গাড়ি দিলাম, আমি সেদিন তাদের স্কুলে গিয়েছিলাম আরডিআরএস এ। তো তাদের আমার কাছে একটা দাবি ছিল যে তারা মিশন স্কুলে পড়াশোনা করে, বিভিন্ন প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, কিন্তু যাতায়াতের কোনো বাহন নেই। আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি আমাদের জন্য তো সহজভাবে আমরা চলতে পারি, কিন্তু যারা দৃষ্টিবন্ধী তাদের জন্য তো খুবই কষ্টের কারণ। আমি মনে করি তাদের এই যানবাহনের মাধ্যমে তাদের লেখাপড়ার পথটা সুগম হবে, এই বাহনটা তাদের লেখাপড়ার সহযোগিতা করবে। আমি মনে করি ওদের সঙ্গে আমি কিছুক্ষণ ঘুরলাম, ওরা খুবই আনন্দিত, খুবই উৎসিত, এবং আগামী দিনে ওদের যে কোনো কাজের সঙ্গে আমি ওদের পাশে থাকবো। যাতায়াতের জন্য এই যানবাহন পেয়ে আনন্দিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। আজকে এই সন্ধ্যায় আমি খুব আনন্দিত এবং আমরা সবাই অনেক অনেক খুশি, কারণ স্যার আমাদেরকে যে কথা দিয়েছিল সে কথা রেখেছে। আমরা এই জন্য অনেক 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 আনন্দিত। আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছি তারা যেন পিছিয়ে না পড়ি, দুর্বল হয়ে না পড়ি, এই জন্যই স্যার আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করছে। আর আমি মনে করি ভবিষ্যতেও আরো অনেক অনেক সহযোগিতা করবে। আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তারা জানান, মন্ত্রীর দেওয়া উপহারের গাড়িতেই দুর্ভোগ কমবে অনেকটাই। এর আগে আসলে আমরা ভাড়া গাড়িতেই স্কুলে পাঠাতাম, এখন মন্ত্রী মহোদয় গাড়ি দেওয়ার ফলে আমাদের এই বিড়ম্বনা থেকে আমরা মুক্ত। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সহজ হয়, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া আরো সহজ হবে, পাশাপাশি ভবিষ্যতে তারা স্বাবলম্বী হয়ে উঠবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সৈকত ইসলাম, লালমনিরহাট সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।